হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমাদের প্রোগ্রামটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে নতুন একটি প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার সামনে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে আপেল ফল, যেটাকে বলা হয় বাংলার আপেল। আসলে এগুলো আপেল না, এটা হচ্ছে টমেটো। টমেটো সিজনাল এক সময় উৎপন্ন হয়, কিন্তু এটাকে সারা বছর ব্যাপী কিভাবে সংরক্ষণ করে পরবর্তীতে বক্তার দ্বারগোড়ায় পৌঁছে দিতে হয়, এইভাবে এটি সংরক্ষণ করে পরবর্তীতে বিভিন্ন ক্রেতা কাস্টমারের নিকট এটাকে পৌঁছে দিতে হয়। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। শুরু থেকে সবাই চেষ্টা করবেন ভিডিওটি দেখার জন্য। আমরা আজকে আপনাদের সামনে টমেটোর প্রসেসিং পদ্ধতি এবং কিভাবে এটাকে সংরক্ষণ করা হচ্ছে এই ভিডিওটি দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে প্রচুর পরিমাণে টমেটো বিছিয়ে রাখা হয়েছে। এখানে আসলে সংরক্ষণের উদ্দেশ্যে ওনারা এভাবে সাজিয়ে সাজিয়ে রাখছেন। পরবর্তীতে এটাকে গ্রেডিং সিস্টেম করে বিভিন্ন কর্মীরা এ গ্রেড বি গ্রেড অনুযায়ী তারা বাছাই করে আলাদা আলাদা ঢিপ দিয়ে রাখছে। মূলত এখানে কাঁচা টমেটো গুলো সংরক্ষণ করে কিছুদিন জাগ দিয়ে, ঘরের উপর জাগ দিয়ে এগুলো সংরক্ষণ করা হয়। পরবর্তীতে এটা পেকে গেলে বাজারজাতকরণ করে বাজারে এটি পাঠানো হয়। একজন ভাইকে দেখতে পেলাম যিনি এখানে দীর্ঘদিন ধরে কাজ করেন। তো তার কাছ থেকে আমরা এটার প্রসেসিং পদ্ধতি এবং কিভাবে তারা এটা সংরক্ষণ করে তার কাছ থেকে জেনে নিই। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রাজিউল ইসলাম। আচ্ছা, আপনারা যে টমেটোটা এখানে সংরক্ষণ করতেছেন, এটা প্রথমত কোথা থেকে নিয়ে আসেন? এটা ক্ষেত থেকে নিয়ে আসি। কৃষকের কাছ থেকে? কৃষকের কাছে ক্ষেত থেকে সংরক্ষণ করেন। আচ্ছা, এখানে কি আপনারা প্রথমে টমেটো কেজি হিসাবে কিনে নিয়ে আসেন নাকি কিভাবে? না, কেজি হিসাবে কি মন কেজি। আচ্ছা, মন কিনে নিয়ে আসেন। পরবর্তীতে এখানে এনে কাঁচা টমেটো নিয়ে আসেন না কাঁচাটা নিয়ে আসেন। আচ্ছা, তারপরে এই কাঁচা টমেটোকে কতদিন এখানে রাখেন? মোটামুটি এক মাস পর রাখা হয় না? এখানে কি কোনো কেমিক্যাল ইউজ করা হয়? না, পাকানোর জন্য কোনো কেমিক্যাল ইউজ হয় না। কোনো কেমিক্যাল ইউজ করা হয় না। দর্শক, আপনারা দেখতেছেন যে আমরা কৃষকের মুখ থেকে শুনতে পাচ্ছি যে এখানে যে টমেটোটা আনা হয় পাকানোর উদ্দেশ্যে, আসলে এখানে কোনো প্রকার কেমিক্যাল ইউজ করা হয় না। এবং এই টমেটোটা কেমিক্যাল ইউজ না করার ফলে এটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। হ্যাঁ, যার ফলে আমরা এটা সারা বছর ধরে খেতে পারি। আর তারপরে এটা কতদিন রাখার পরে এটা আপনারা বাজারজাত করেন? এক মাস। তখন এটা কি লাভটা কেমন হয়? লাভ হয় না? লাভ তো অবশ্যই হয়। লাভ না হলে তারপর এটা আপনারা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে বা বাজারে ঢাকা পাঠাই, এই যে মিমসা পাঠাই। আচ্ছা, চট্টগ্রাম। আচ্ছা, এই কাজটা আপনাদের কতদিন চলে এখানে? এখানে মোটামুটি চলবে 3-3.5 মাস। 3-3.5 মাস। এর সাথে তো এখানে কতগুলো লোক কর্ম করে? এখানে আরতে ঘরে আছে মোটামুটি 30 জন শ্রমিক কাজ করতেছে, প্রতিদিনই কাজ করতেছে। আচ্ছা, আমরা ওনার মুখ থেকে শুনলাম যে এখানে নারী পুরুষ অনেকে আমরা দেখতে পাচ্ছি যে ভিডিওর মধ্যে অনেক নারী পুরুষ কাজ করতেছে। এবং এখানে টিন শেড দিয়ে এইভাবে টমেটোগুলো সংরক্ষণ করা হয়। সংরক্ষণের পরে ধীরে ধীরে এটাকে যখন পেকে যায়, তারপর এটাকে বাজারজাত করা হয়। বাজারজাত করার পরে তারপর এটা আমরা আসলে খেতে পারি। যে আসলে টমেটো তো শীতকালীন সবজি, তারপর এটা সারা মাস ব্যাপী এটা আমরা পেয়ে থাকতেছি। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতেছিলেন টমেটোর বাজার। তো এখন আমরা হচ্ছে যে কাঁচা টমেটো কিছু দেখতে পাচ্ছি। এই টমেটো গুলো আপনারা কতদিন আগে নিয়ে আসছেন এখানে? এটা নিয়ে আসছি 3 দিন হলো। গত 3 দিন হলো। এগুলো কতদিন এইভাবে থাকবে? এটা মোটামুটি 1 মাস 10-15 দিন। 1 মাস 10-12 দিন, তারপর হচ্ছে এটা পেকে যাবে। তারপর পাকে যাবে, পাকার পরে থাকবে 1 মাস। আচ্ছা, ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি যে কিছু বেশি পেকে গেছে, কিছু কাঁচা আছে, কিছু আবার কালার বেশি ধারণ করছে। এগুলো আপনারা আলাদা আলাদা বেছে রাখছেন? জি, যে কালারটা বিক্রি করি, লালটা। আচ্ছা, আর হলুদ যেটা হয়েছে এটা আবার থাকে যায় 1 মাস পরে আবার কাল লাল। আচ্ছা, এগুলো কি স্থানীয় বাজারে বিক্রি করেন না ঢাকায়? না, ঢাকা, চিটাগাং, বিভিন্ন কারণ বাজার। আচ্ছা, যেখানে যাত্রাবাড়ি চাহিদা বেশি, যেখানে বাজার মোকামে বেশি। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে আসলে টমেটো, এত পরিমাণে টমেটো রাখা আছে যে আসলে বলে শেষ করা যাবে না। আমি ক্যামেরা যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। হচ্ছে এই পাশ থেকে শুরু করে এই পাশ, এটা কিন্তু একটা বড় একটা গুদাম ঘর। শুধু এখানে না, আসলে এই আশেপাশে